আলীর তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের অথবা প্রবাসের যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো প্রতিটি নেক ও জায়েজ কাজের পূর্বে ভালো নিয়ত হওয়া চাই। এবং নিয়ত কি করব আসুন আমরা তাও জেনে নেই। শুধুমাত্র নিয়ত থাকবে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন। নাম্বার 1 ফার্স্ট নিয়ত এটাই হওয়া চাই আল্লাহ রাসূলের সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন। এবং নাম্বার 2 বলতে কিছু নেই, বরং এর পরবর্তীতে আমরা যত নিয়ত করব আমাদের আমল নামার মধ্যে সওয়াবের পরিমাণও তত বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা নিয়ত করতে পারি এই অনুষ্ঠান দেখে যা কিছু জানবো, যা কিছু শিখব তা নিজে আমল করব, নিজ পরিবারের কাছে পৌঁছিয়ে দিব, নিজের আত্মীয় স্বজনের কাছে পৌঁছিয়ে দিব, সমস্ত মুসলমান উম্মার কাছে এই নেকির দাওয়াতকে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এমনিভাবে আপনারা আরও ভালো ভালো নিয়ত করতে পারেন। যত নিয়তকে বাড়াবেন, মনে রাখবেন কাজ কিন্তু একটাই, কিন্তু নিয়ত বাড়ানোর কারণে আপনাদের আমল নামার মধ্যে অধিক পরিমাণে সওয়াব লেখা হবে। তো আসুন আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার আখেরি নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তি আমার অতি নিকটে থাকবে, অনেক কাছে থাকবে যারা দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ওই সৌভাগ্যবানের অবস্থা কেমন হবে যে কাল কিয়ামতের দিন বিভীষিকাময় কঠিন মুসিবতের সময় যদি তার সঙ্গ লাভ হয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে, তো ওই কঠিন মুসিবতটি আর কঠিন থাকবে না। সব থেকে আনন্দময়, সব থেকে খুশির একটা মোমেন্ট হবে কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমার সঙ্গী থাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম আমরা আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। অধিক পরিমাণে বলতে কিতাবের মধ্যে ওলামায়ে কেরামরা লিখেন এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া 72টি নেক আমলের মধ্যেও কিন্তু আমাদেরকে উৎসাহিত করেন যেন আমরা প্রতিদিন কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করি। কেননা 313 বার দুরূদ শরীফ পাঠের মাধ্যমে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার নেকি লেখা হয়, সওয়াব লাভ হয়। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আসুন আর দেরি করব না, আমরা শুরুতে আজকে কি প্রোগ্রাম প্যাকেজগুলি চলবে আমরা টিজার দেখে আসি। জি, টিজার দেখিয়ে দিন। হাদিসে মুবারাকাতে রয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বল এবং মাজমাউজ জাওয়ায়েদে এই হাদিসে মুবারাকাটি বর্ণিত রয়েছে যে জুমার দিন, শুক্রবার দিন তোমরা আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। জুমার দিনটি হচ্ছে একত্রিত হওয়ার দিন, কারণ এই দিনে ফেরেশতারা হাজির হন। আজানের সময় যখন মানুষ কথা ব্যর্থায় বা বিভিন্ন কাজে লিপ্ত থাকে, তো আল্লাহ না করুক বলা হচ্ছে তার মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখুক। যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তার সন্তুষ্টি চায়। একজন বড় ওয়ালি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির পরিচয় কি আসুন আমরা জেনে নিই। আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ।
جاء خير المرسلين رحمة للعالمين جاء خير المرسلين رحمة للعالمين مولود النبي مرحبا مرحبا খামোশ 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 হয়ে যান সকলে, আর নিজেদের বই খুলুন। আজ আমি আপনাদেরকে বাংলা গ্রামার পড়াবো। খাজা গরিবে নওয়াজ, তার নাম হচ্ছে হাসান আর উপাধি হচ্ছে মঈনুদ্দিন আতায়ে রসুল সুলতানুল হিন্দ। খাজা এটা ফার্সি শব্দ আর এর অর্থ হচ্ছে সর্দার বা মুনি। একদা আমিরুল মুমিনিন হজরত সৈয়দুনা উমর বিন খাত্তাব এবং হজরত সৈয়দুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আলোচনা আজ আমরা করছি, তারা দুইজনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া একটি কাজে নিয়োজিত ছিলেন, একটি কাজে ব্যস্ত ছিলেন। আদম আলা নবীনা আলাইহিস সালাম এবং তার দুটি প্রসিদ্ধ সন্তান কাবিল এবং হাবিলের আলোচনা করা হয়েছে। শীশ আলাইহিস সালামের সাথে কিছু সম্পর্কিত হাবিলের ঘটনা রয়েছে। এই কুরবানি পৃথিবীতে সর্বপ্রথম কুরবান অনুষ্ঠিত হয়েছে আল্লাহ তাআলার জন্য। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা টিজার দেখে নিয়েছি আলহামদুলিল্লাহ। যারা ইতিমধ্যে দেখেছেন হয়তোবা আপনারা জেনে নিয়েছেন আজকে আপনাদের, অর্থাৎ গত পর্বে যারা আমাদেরকে জানিয়েছিলেন বিভিন্ন প্যাকেজ সম্পর্কে, অনুষ্ঠান সম্পর্কে, আপনাদের পছন্দের নাতের সম্পর্কে কিংবা কার্টুনের সম্পর্কে, আমরা চেষ্টা করেছি আজকের প্রোগ্রামে সেগুলো নিয়ে আসার জন্য। তার দেরি করব না, আসুন আমরা অনুষ্ঠানে আজকে প্রথম প্যাকেজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব যে অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা দেখে নিই। হাদিসে মুবারাকাতে রয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বল এবং মাজমাউজ জাওয়ায়েদে, এই হাদিসে মুবারাকাটি বর্ণিত রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকসিরুস সলাতা আলাইয়া ইয়াউমাল জুমুআহ ফাইন্নাহু ইয়াউমুম মাশহুদ তুশহাদুহুল মালাইকাতু লাইসা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগনি সাওতাহু হাইসু কানা কুলনা। প্রিয় নবী ইরশাদ করছেন যে জুমার দিন, শুক্রবার দিন তোমরা আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। জুমার দিনটি হচ্ছে একত্রিত হওয়ার দিন, কারণ এই দিনে ফেরেশতারা হাজির হন। কোনো ব্যক্তি আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে ওয়া বা'দা ওয়াফাতিক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওয়াসালের পর? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার ওয়াসালের পরেও, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রিয় নবীর হায়াতে মোবারাকাতে, প্রিয় নবীর পর্দা করার পরেও, ইন্তেকালের পরেও যে উম্মতি দুরূদ শরীফ পাঠ করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুরূদ শরীফ শ্রবণ করে থাকেন। আর অপর এক হাদিসে মোবারাকাতে প্রিয় নবী এভাবে ইরশাদ করেছেন, যে হাদিসে মোবারকাকে ইমাম সাখাভি, ইমাম নাভানি এবং ইমাম আবু আবদুল্লাহ দালাইলুল খায়রাতের মধ্যে ইরশাদ করেছেন যে প্রিয় নবী ইরশাদ করেন আসমাউ সলাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমি আমার প্রিয়জনদের দুরুদ নিজের কানে শুনতে পাই এবং তাদের পরিচয়ও জানি। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মহৎ বৈশিষ্ট্য এটি, যে প্রিয় নবী ওই উম্মতি যে মহব্বতের সহিত ভালোবাসা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে বা দুরুদে পাক পড়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুরুদ শরীফ নিজে শুনেন এবং তার পরিচয়ও তিনি জেনে যান। শুধু তাই নয়, প্রিয় নবীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠকারী প্রত্যেক উম্মতিকে প্রিয় নবী তার সালামের এবং তার দুরুদের জবাব উত্তর প্রদান করে থাকেন। তো আজ আমরা প্রিয় নবীর যে বৈশিষ্ট্যর ব্যাপারে শুনলাম, যে প্রিয় নবী দুরূদ শরীফ শুনেন, উত্তরও দেন, আবার ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বৈশিষ্ট্যকে মনে রাখার এবং অপরের নিকটটা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব অনুষ্ঠানের কিছু অংশ দেখে নিলাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
ক্ষমতা, শান ও আজমত সম্পর্কে, দুরুদে পাকেরও কিছু ফজিলত আমরা জানতে পারলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান, ইজ্জত, তার ক্ষমতা বোঝার এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আমিন। কিছু কল আছে দর্শকদের, আমরা কিছু কল নিয়ে নিচ্ছি। আসুন, এরপর ইনশাআল্লাহ আমরা আরও একটি প্যাকেজের দিকে যাব। কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ হোসেন মুন, আমি রাজশাহী পুলিশ লাইন থেকে বলছি। আমি কালাম শুনতে চাই। সে কালামে 3 নাতখা ভাই আছেন, ইমরান আত্তারি ভাই, ইব্রাহিম আত্তারি ভাই এবং নাশিদ আত্তারি ভাই। নবীর আগমন মারহাবা মারহাবা, দয়া করে শুনিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট মাদারি মুন্না, আপনি তো সবার নামই বলতে পারছেন। মাশাআল্লাহ, সবাইকে ভালোভাবেই আপনি চিনেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। ইনশাআল্লাহ আমরা আপনার কলটি নোট ডাউনে রাখবো। ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার এই রিকোয়েস্টটি দেখানোর জন্য। ইনশাআল্লাহ পরবর্তী কল। আমি নওগাঁ জেলা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে হুজুরের কাছ থেকে আমি সিরাতে মুস্তাফা ইতি নাম্বার 40 এর কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব ভাই। আপনার কলটিও আমাদের কাছে রেকর্ড থাকবে, আমরা চেষ্টা করব আপনার রিকোয়েস্টটিও দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। টঙ্গী থেকে বলছি। মোহাম্মদ সুমন বলছি। আমির আলী সুন্নতের একটা প্যাকেজ আছে পুত্র সন্তান লাভের, আর কি এটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, পুত্র সন্তান লাভের, হ্যাঁ একটি প্যাকেজ রয়েছে, রুহানি চিকিৎসার ব্যাপারে বলেছিলেন। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভাই, আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকবেন দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যারা কল করেছেন দর্শকবৃন্দ অনেক ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনারা আমাদেরকে কল করে অনুষ্ঠানে সাপোর্ট দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন। আল্লাহ পাক কবুল করে আপনাদের। আসলে আমরা পরবর্তী আরেকটি ডকুমেন্টারি রয়েছে, আর সেই ডকুমেন্টারিটা কি রয়েছে আমরা প্যাকেজ দেখিয়ে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আসুন দেখিয়ে দিচ্ছি। আসুন আমি আপনাদের সেই স্থানে নিয়ে যাই যেখানে দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার মঞ্চ থাকবে। এই সেই স্থান যেখানে মঞ্চ হবে এবং এখানেই মুবাল্লিগগণ সুন্নতে ভরা বয়ান করবেন। এইসব বয়ানের মাধ্যমে অসংখ্য সন্তান মা বাবার বাধ্য হবে, সত্যিকারের তাওবা নসিব হবে, মানুষ উত্তম চরিত্রের অধিকারী হবে, নিয়মিত নামাজ আদায়কারী হবে, মদ, জুয়া এবং সকল বদ অভ্যাস ত্যাগ করবে ইনশাআল্লাহুল কারীম। কাজে 24, 25 ও 26 ডিসেম্বর 2025 বুধ, বৃহস্পতি, শুক্র এ মাঠে অর্থাৎ আশিয়ান সিটি ব্লক সি এয়ারপোর্ট ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। 24 ডিসেম্বর তাহাজ্জুদের নামাজ এবং হৃদয়স্পর্শী দোয়ার মাধ্যমে ইজতেমার প্রাথমিক সূচনা হবে। 26 ডিসেম্বর বিশেষ মুনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি হবে। আপনাদের সকলকে দাওয়াত, প্রতি বছরের ন্যায় এবারও দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করুন এবং ইজতেমাকে প্রাণবন্ত করে তুলুন। আসুন মিলেমিশে নেক আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দর্শক শ্রোতা আব্দুল মোতালিব আত্তারি ভাই, মাদানী ভাই, তিনি আজকে 3 দিনের ইজতেমার, আমরা এখন যেটা দেখলাম ইজতেমার মাঠ থেকেই তিনি এই ভিডিওটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা অনেক দূর দূরান্তের মধ্যে রয়েছি, আমরা হয়তোবা ইজতেমার যে ময়দান, বিশাল ময়দান, আর এবার এটাও ধারণা করা হয়েছে আলহামদুলিল্লাহ যে ধারণা বলবো না, এটা অলরেডি তো জায়গায় তো কাজ চলছে ইতিমধ্যে, তো পূর্বের থেকেও অনেক বিশাল একটি ময়দান আলহামদুলিল্লাহ নেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই। তো এই জন্য এই ময়দানকে ভরপুর করার দায়িত্ব আমাদের সকলের। তো সকলেই দাওয়াত দেন আপনারা নিজ নিজ জায়গা থেকে। খুব অল্প সময় রয়েছে, আর হয়তোবা 2 থেকে 3 সপ্তাহ আমাদের হাতের সময় রয়েছে, আর এই নেকিপূর্ণ কাজকে আপনি সহযোগিতা করুন। কয়েকটি ভাগে কিন্তু আমরা এই ইজতেমাকে কামিয়াব করতে পারি। এর মধ্যে এক হচ্ছে তো আমরা নিজে আসব, অপর মুসলমানকে নিয়ে আসবো নিজ ফ্যামিলি থেকে, বাবা মা, আত্মীয় স্বজনদের মধ্যে যারা পুরুষ রয়েছে সকলকে আমরা চেষ্টা করব এই দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য। পূর্বে কখনো যদি কেউ কাউকে দাওয়াত না দিয়ে থাকি, আমার ফ্রেন্ডদের মধ্যে হোক কিংবা আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে হোক, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ইজতেমাকে কামিয়াব করার জন্য আপনি আপনার পরিবারের মানুষকে নিয়ে আসুন। আসলে কেউ আমরা বলতে পারি না দর্শকবৃন্দ
কখন কোন ব্যক্তিটি কার আলোচনা শুনে, কার বয়ান শ্রবণ করে, কার মোনাজাতের মধ্যে অংশগ্রহণ করে সে পরিবর্তন হয়ে যায়। কেঁদে কেঁদে তওবা করবে, আর তার তওবা যদি কবুল হয়ে যায়, তাকে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেয়, আর যিনি তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আল্লাহ কি তাকে ক্ষমা করবে না? অবশ্যই করবে। এই আকীদা রেখে এবং এই নেকির কারণে আমরা চেষ্টা করব দর্শকবৃন্দ যেন আমাদের ইসলামী ভাইদেরকে সকলকে যেন আমরা নিয়ে আসতে পারি, যেন ইজতেমা মাঠকে আমরা ভরপুর করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ইনশাআল্লাহুল কারীম যে যেখানে আছেন আমরা আসুন এখন থেকে, আজ থেকে ইনশাআল্লাহ আমরা সকলের মাঝে এই দাওয়াতকে প্রচার এবং প্রসার শুরু করে দিই। ইনশাআল্লাহ আমরা ইজতেমার ফুটেজ দেখলাম, পরবর্তী আমরা একটি প্যাকেজের দিকেও আসবো। হাদিস থেকে শিক্ষা যে অনুষ্ঠান, এটারও একটা রিকোয়েস্ট আসছিল প্রতি পর্বের ন্যায় আমাদের যে রেগুলার প্যাকেজগুলি থাকে আমরা হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠানেরও কিছু অংশ দেখে নিই ইনশাআল্লাহ। এরপর আমরা আবার কিছু SMS রয়েছে আপনাদের, কিছু SMS আমরা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলা হচ্ছে আজানের সময় যখন মানুষ কথা ব্যর্থায় বা বিভিন্ন কাজে লিপ্ত থাকে, তো আল্লাহ না করুক বলা হচ্ছে তার মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখুক। যদি কেউ আগের থেকে খাবারের মধ্যে লিপ্ত ছিল তাহলে সে খাবার চালিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণত আমরা কথাবার্তা, এই সমস্ত কাজ যেগুলো আমরা চাইলে বন্ধ করতে পারি, যখনই আজান শুনবো আমরা বন্ধ করে দেব এবং আজানের উত্তর দেব। আর উত্তরের পর আমরা বিশেষ করে দোয়াটি করব। আজকে মূলত দোয়া সম্পর্কে আমরা পড়ব। আজানের পর দোয়া, এটি কোত্থেকে আসছে বা এটির কোনো ফজিলত আছে কিনা বা এটি পড়ব কিনা এই ব্যাপারে বলা হচ্ছে যে আজানের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা নিয়ে আসা হয়েছে ওয়াসিলা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। ওয়াসিলা এবং ফাদিলা এটি মূলত বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে একটি বিশেষ স্থান দিবেন, আর এটিকে বলা হয় ওয়াসিলা। আর কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষ স্থানের নাম হচ্ছে মাকামে মাহমুদ। আর আমরা যদি দেখি অন্য জায়গায় হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে রয়েছে, নুজহাতুল কারির মধ্যে এই ব্যাখ্যাটি নিয়ে এসেছে। এখানে আমরা যে শব্দটি পড়েছি যে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, ওয়াসিলা তো আমরা বুঝতে পারলাম জান্নাতের মধ্যে উচ্চ একটি মাকাম দান করবেন, এটিকে ওয়াসিলা বলা হয়। আর ফাদিলার ব্যাপারে আমরা যদি দেখি ফাদিলা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, ফাদিলা বলা হয়ে থাকে যার উপরে কেউ একটি মাকাম, যে মাকাম কেউ যদি অর্জন করে প্রত্যেক ব্যক্তি ওই ব্যক্তির তারিফ করবে, ওই ব্যক্তির হামদ করবে, এটিকে বলা হয় ফাদিলা। আর ওয়াসিলা মূলত বলা হয় প্রত্যেক ওই জিনিস যার মাধ্যমে অন্য কারো জারিয়া হাসিল করা যায়, অন্য কারো কুরবাত হাসিল করা যায়, নৈকট্য হাসিল করা যায়। যেমন বাদশাহের দরবারে যদি আপনি বুলন্দ হাসিল করতে চান, তার নৈকট্য হাসিল করতে চান, অর্জন করতে চান, তখন আপনাকে অন্য কারোর মাধ্যমে করতে হবে, কারোর মাধ্যমে আমরা যাই, তো এটিকে বলা হয় ওয়াসিলা। আর ফাদিলা সম্পর্কে আমরা জানলাম। মাকামে মাহমুদ, আসুন মাকামে মাহমুদ এটি আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দান করেছেন। মাশাআল্লাহ, আমরা অনুষ্ঠানের মধ্যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে খুব সুন্দর একটি আলোচনা, হাদিস থেকে যে শিক্ষা, হাদিসে পাক আমরা যখন শ্রবণ করি কিন্তু এই হাদিস থেকে কি শিক্ষা লাভ করতে পারি, অনেক সময় আমাদের সেই ইলম থাকে না, বা এই হাদিস দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝিয়েছেন, এই হাদিসের ব্যাখ্যা কি রয়েছে আমরা অনেক সময় জানি না। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদানী ইসলামী ভাই সুলাইমান আত্তারি মাদানী ভাই, তিনি এই খুব সুন্দর একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা নিয়ে তিনি সিলসিলা করছেন। প্রতিটি প্রোগ্রামের মধ্যে, পর্বের মধ্যেই কিন্তু এই হাদিসের আলোকে খুব সুন্দর মাদানী ফুল, এর থেকে কি শিক্ষা রয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য, এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছেন। তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠানটি দেখুন, ইউটিউবের মধ্যে কিংবা ফেসবুকের মধ্যেও আপনারা সার্চ করলে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু এই অনুষ্ঠানের নাম সার্চ করে দেখে নিতে পারেন। আল্লাহ পাক কবুল করুক। আরেকটি প্যাকেজ আমরা যাব ইনশাল্লাহ, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেকর্ডিং একটি অনুষ্ঠান রয়েছে,
ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানের কিছু অংশ দেখি ইনশাল্লাহ, এরপরে আপনাদের কল SMS এর দিকে আবারও আসবেন ইনশাল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তার সন্তুষ্টি চায়। একজন বড় ওয়ালি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির পরিচয় কি, আসুন আমরা জেনে নিই। শহীদে কারবালা, ইমামে আরশ মাকাম, ইমামে হুমাম, সাহাবি ইবনে সাহাবি হজরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির ছেলে তাবি বুজুর্গ হজরত সৈয়দনা জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি। জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্ম 17 রবিউল আউয়াল 80 অথবা 83 হিজরি সোমবার মদিনা পাকে তার জন্ম হয়েছে। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির উপনাম আবু আবদুল্লাহ ও আবু ইসমাইল আর উপাধি হলো সাদিক, ফাজিল এবং তাহির। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সত্য বলার কারণে সাদিক উপাধি দ্বারা ডাকা হতো, অর্থাৎ সত্যবাদী বলে ডাকা হতো। যেমন তার নাম ছিল, আমলও তেমন মোবারক ছিল। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির শাজরা কি আছে এবং ওনার বংশের যে শাজরা হয় এটা কি, চলুন আমরা শুনি। হযরত সৈয়দনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত আম্মার নাম হযরত বিবি উম্মে ফরওয়াহ বিনতে কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সম্মানিত পিতার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকের বিন আলী জৈনুল আবিদিন বিন ইমাম হুসাইন অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির মাতার দিক দিয়ে সিদ্দিকি আর সম্মানিত পিতার দিক দিয়ে হুসাইনি সৈয়দ ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলাতে আমাদেরকেও কবুল করুক, আমিন। কিছু SMS আছে, আসুন SMS পড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, রাজশাহী থেকে সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিনতে মজিবর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, একটি নাতের ভিডিও দেখতে চাই রাশেদ ভাইয়ের, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব আপনার রিকোয়েস্টটি রাখার জন্য পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ। আমাদেরকে আরেকটি মেসেজ আসছে, মানকাবাতের ভিডিও রিকোয়েস্ট আসছে ইমরান আত্তারি ভাইয়ের কণ্ঠে, প্রাণের গাউসে আজম। ইনশাআল্লাহ এটি আমরা নোট করে রাখবো, চেষ্টা করা হবে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। পঞ্চগড় থেকে বিনতে সাইফুল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনার নেক ও জায়েজ ইচ্ছাকে কবুল করুক, দোয়া করি। তিনি লিখেছেন, আমি আগামী সপ্তাহে রহমতপূর্ণ প্রভাত এপিসোড নাম্বার 1129-এ মুবারক ভাইয়ের একটি নাত দিয়েছিলেন, কবে দেখব তোমায় হে রসুল, এই নাতটি শুনতে চাই ইনশাআল্লাহুল কারীম। খুব সুন্দর একটি নাত মুবারক আত্তারি ভাই তিনি পাঠ করেছেন, আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় সেটিও দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। বিনতে মোহাম্মদ আব্দুস সাত্তার উত্তর রায়পাড়া থেকে লিখেছেন, এহসান ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 15 শাবান 1446 হিজরি 14 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার, শবে বরাত উপলক্ষে ইজতেমা, স্থান কুরহিশ কলেজ মাঠ, হাটহাজারী, চট্টগ্রাম। মুবিন ভাইয়ের বয়ানের ফুটেজটি মেহেরবানি করে দেখাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি খুব ডিটেলভাবে লিখেছেন, আমাদেরকে জানিয়েছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যারাই SMS করেছেন পসিবল হলে পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি প্যাকেজ রয়েছে, এখন ডিসেম্বর মাস চলছে, বছরের শেষ মাস, আর দাওয়াত ইসলামের উদ্যোগে এই বছরের শেষ মাসে বিশেষ করে প্রায় সময় প্রতি বছরই চেষ্টা করা হয় যে মানুষকে নেকির দিকে সকলকে একত্রিত করে 3 দিনের ইজতেমা পাকের মাধ্যমে যেন সকলকে নেক বানানো হয়। আমরা অনেক সময় একটি প্রবাদ শুনে থাকি দর্শকবৃন্দ, শেষ ভালো যার সব ভালো তার। তো অনেক মানুষ আমরা চেষ্টা করি বছরের শুরুটা আমরা ভালো কিছু করার জন্য, যেন আমাদের সারা মাসটা ভালো কাটে। তো শুধু শুরুটা ভালো করলেই হবে, শেষটা কি ভালো করতে হবে না? অবশ্যই হবে। আমরা চেষ্টা করব যেন বছরের শুরুটা বছরের শেষটা যেন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটে। আর এটা একটা মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের 3 দিনের
সুন্নতে ভরা ইজতেমা। আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে দাওয়াত পেয়ে গেছেন। ইজতেমা পাকের আরও কিছু ডকুমেন্টারি আমরা দেখব, ইজতেমা মাঠ সম্পর্কে, ইজতেমা সম্পর্কে আমরা আরও কিছু জানবো। আসুন আমরা পরবর্তী একটি ডকুমেন্টারি দেখে আসি। জি, আমি দেখতেছি। ভাই কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার অফিস শেষ হবে কয়টা আজকে? ভাই আজকে অফিস শেষ হতে একটু লেট হবে। ও, আমরা তো আজকে অফিস শেষ করে আমি, আদনান, নাদির আমরা তিনজনই কফি শপে যাব। তুমি কি যাইতে পারবা? হ্যাঁ ভাই, আমার অফিস শেষ হতে একটু লেট হবে, তবে আমি জয়েন করবো আপনাদের সাথে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে কফি শপে দেখা করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই বুঝেছেন, জীবনটা জানি কেমন লেক করে যাচ্ছে। সব আছে কিন্তু শান্তি নেই। ঠিক বলেছেন না, সকালে অফিস, সন্ধ্যায় ট্রাফিক, রাতে ফোনের কল, সপ্তাহে একদিন আড্ডা, সব কিছু যেন কপি পেস্ট রুটিন। আমার তো একটু নামাজও মন বসে না, ইবাদতও কেমন জানি মন জল না। ভাই আমার মনে হয় আমাদের একটা ব্রেক দরকার। ব্রেক মানে কোথায় যাব? পাহাড় নাকি সমুদ্র? না ভাই, এবার আমাদের একটা স্পিরিচুয়াল ব্রেক দরকার। 3 দিনের জন্য এমন একটা জায়গায় যাওয়া যাক যেখানে মন রিফ্রেশ হবে, নামাজে মন বসবে, আর মাথা থেকে অদ্ভুত চিন্তাভাবনা সব উড়ে যাবে। কোথায়? দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা আগামী 24, 25, 26 তারিখে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে শহরের মানুষ তো আছেই, এমনকি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও অসংখ্য আশেখানে রাসূল অংশগ্রহণ করবেন। সেখানে গেলে বোঝা যাবে জীবনের প্রকৃত গন্তব্য। কি বলেন আপনি কি সিরিয়াসলি ভাই? এখানে শুধু বয়স্ক আর বৃদ্ধরা যায়? এটা ভুল ধারণা ভাই, আমি গত বছর গিয়েছিলাম। আপনি বিশ্বাস করবেন না, হাজার হাজার তরুণ, অফিসার, ইঞ্জিনিয়ার সবাই সেখানে এসেছিল। সেখানে শুধু নামাজ শেখায় না, শেখায় কিভাবে জীবন বদলায়, কিভাবে আখিরাতের প্রস্তুতি নেওয়া যায়। ভাই কখনো কখনো সত্যি মনে হয় এই কৃত্রিম হাসির নিচে আমরা সবাই ক্লান্ত। 3 দিনের একটি ব্রেক যদি সত্যি রিসেট দেয় তাহলে আমি রেডি। আমিও যাবো ভাই, 3 দিনের নিজের জন্য, আখিরাতের কল্যাণের জন্য, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমিও যাব ইনশাআল্লাহ। যখন জীবনের দৌড়ে প্রশান্তি হারিয়ে যায়, যখন হৃদয় ইবাদত থেকে শূন্য মনে হয়, তখন থেমে যান, একটু ব্রেক নিন। সেই ব্রেক যা আপনাকে আপনার রবের কাছাকাছি নিয়ে যাবে। দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা 24, 25, 26 ডিসেম্বর 2025, রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার। স্থান আশিয়ান সিটি, ব্লক সি, এয়ারপোর্ট, ঢাকা। এবং যোগাযোগ করুন এই নাম্বারে। আবার হবে ঢাকায়, চলো যাই 3 দিনের ইজতেমায়, চলো যাই 3 দিনের ইজতেমায়। মাশাআল্লাহ, 3 দিনের ইজতেমার খুব সুন্দর একটি প্যাকেজ, একটি নেকির দাওয়াত ডকুমেন্টারি আমরা দেখে নিয়ে এলাম। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে দাওয়াত তো পেয়ে গেছেন। দর্শকবৃন্দ, আপনাদের মধ্য থেকেও কারা কারা টিকিট কনফার্ম করেছেন, অর্থাৎ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আপনাদের এলাকার যেখানে যেই দায়িত্বে রয়েছে, তো এর মাধ্যমে আপনারা টিকিট কনফার্ম করেছেন। এবং অনেক ইসলামী ভাই, বিশেষ করে অসংখ্য দর্শকবৃন্দদের মধ্যে এমন পাওয়া যায় প্রতি বছরই যারা ইজতেমা মাঠের মধ্যে চলে আসে সরাসরি।
কিন্তু এলাকার যারা দায়িত্বশীল রয়েছে, জিম্মাদার, তার নিগরান, তো এর সাথে কখনো তারা কন্ট্যাক্ট করে না। তো যার কারণে কি হয় দর্শকবৃন্দ, আমরা এই 3 দিনের ইজতেমা পাকের মধ্যে এখানে বিভিন্ন থানা ওয়াইজ কিংবা ডিভিশন, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু একটা জায়গা নির্ধারণ করা থাকে। যেমন চট্টগ্রাম যারা থাকে, চট্টগ্রাম সিটির জন্য একটা স্পেস থাকে, সেখানে কুমিল্লার জন্য একটা স্পেস থাকে, রংপুরের জন্য, সৈয়দপুরের জন্য, ঢাকার জন্য, তো সিলেটের জন্য। তো এইভাবে প্রতিটা ডিস্ট্রিক্ট বিভাগের জন্য কিন্তু স্পেসিফিক কিছু পয়েন্ট সেখানে থাকে। তো ওই সকল নিগরানদের মাধ্যমে কিন্তু তারা কতজন যাবে, কোনো জায়গা থেকে 100 জন, কোনো জায়গা থেকে 200 জন, কোনো জায়গা থেকে 50 জন, তো সেভাবে কিন্তু ওই জায়গাটা কিন্তু নির্ধারণ করা হয়। অতটুকু স্পেস তাদের জন্য দেওয়া হয় যে 100 জন 50 জনের জন্য এতটুকু জায়গা প্রয়োজন হবে। কিন্তু এখন যদি কোনো দর্শকবৃন্দ যোগাযোগ না করে, নিগরানের সাথে কথাবার্তা না বলেই সরাসরি চলে যায়, তাহলে অনেক সময় কষ্ট হয়ে যায় তাদেরকে স্থান দেওয়াটা, কারণ অলরেডি তাদের ওই জায়গাটা বুক হয়ে যায়, অর্থাৎ জায়গা পাওয়া যায় না, দেখা যাচ্ছে অন্য জায়গার মধ্যে তাকে থাকতে হয়। যেমন ফর এক্সাম্পল চট্টগ্রাম থেকে যদি কেউ চলে আসে, তো দেখা যায় যে সে না জানিয়ে চলে আসলো, চট্টগ্রামের ওইখানে জায়গাটা ফিল আপ হয়ে গেছে, তখন অনেক কষ্ট করে তাকে হয়তোবা দূরে কোনো ডিস্ট্রিক্টের সাথে থাকতে হয়, তো তাকে হয়তোবা অনেকে চিনবে না, তো সেই ফলো আপটা, সেই তরবিয়তটা কিন্তু ওই ইসলামী ভাইটা পায় না। তো আমি দর্শকদেরকে বলবো, যারাই আপনারা নিয়ত করছেন, যেহেতু হাতে এখনও সময় আছে, আপনারা এখনই যোগাযোগ করুন। বিশেষ করে নাম্বার তো দেওয়া রয়েছে, পাশাপাশি কল সেন্টার নাম্বারও আপনি ফোন দিয়ে আপনি আগে জেনে নিন আপনি কোন এলাকায় আছেন এবং আপনার ওই এলাকায় নিগরান কে রয়েছে, দায়িত্বশীল মুবাল্লিগ কে রয়েছে, তার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে আপনারা টিকিটটা কনফার্ম করে নিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। কিছু কল আছে, আসুন আমরা কল নিচ্ছি, এরপর আরও পরবর্তী প্যাকেজ দেখব ইনশাল্লাহ। কল শুনিয়ে দিন। আল্লাহর 99 নামের ভিডিও দেখতে চাই। ইনশাল্লাহ চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, নাটোর জেলা। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে হুজুরের কাছে আমার অনুরোধ, যদি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনে সম্পর্কে কোনো অনুষ্ঠান নিয়ে আসতেন, তাহলে আমরা খুবই উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, হয়তো এই বিষয়ে আলোচনা হয়েছে অসংখ্যবার মাদানী চ্যানেলে, আপনি পরামর্শ দিয়েছেন, আমরা চেষ্টা করব নতুন কোনো প্রোগ্রাম বা সিলসিলা অথবা কোনো রেকর্ডিং যদি পসিবল হয় ইনশাআল্লাহ চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন। পরবর্তী কল। আমার নাম কাউসার, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে হুজুরের কাছে আমার অনুরোধ, আমি এবছরের সুবহে বাহারার কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ দেখিয়ে দিলে খুশি হবেন। আমরা আমাদের কাজও এটা, আপনাদেরকে খুশি করা, ইসলামী ভাইরা যেন খুশি হয়ে যায় আমরা চেষ্টা করি। আর আমাদের বিশেষ করে এই অনুষ্ঠানের মাকসাদই এটা, আপনাদের রিকোয়েস্ট রাখা। তো অনেক সময় পসিবল হয় না, অনেক সময় আর্কাইভে বা ওই প্রোগ্রামটি যদি কোনো কারণে মিসিং হয়ে যায় সেক্ষেত্রে হয় না, কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি প্রোগ্রামগুলি, প্যাকেজগুলি আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, আপনারা কল করেছেন। পরবর্তী প্যাকেজ কানিস ফাতেমা কার্টুনের জন্য, অনুষ্ঠানের জন্য রিকোয়েস্ট করেছিলেন। আমরা আসুন কানিস ফাতেমা একটি পর্ব দেখে নিই। শোনো শোনো কানিস ফাতেমার কথা, শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা, কানিস ফাতেমা, কানিস ফাতেমা। খামোশ খামোশ হয়ে যান সকলে, আর নিজেদের বই খুলুন। আজ আমি আপনাদেরকে বাংলা গ্রামার পড়াবো। আপনি পড়াবেন? না ভাই না, আপনি তো আমাদের সব খেলাই নষ্ট করে দিয়েছেন। আমরা তো এখানে টস করছিলাম আর আপনি এসেই রায় শুনিয়ে দিয়েছেন। কি টস? জি জি, আমরা টস করছিলাম। আর আপনি কি জানেন টিচারের মাঝে কি কি স্পেশালিটিস থাকতে হবে? টিচারকে সফট স্পোকিং হতে হবে, ট্যালেন্টেড হতে হবে, আর নিজের সাবজেক্টে এক্সপার্ট হতে হবে। তো এইসব স্পেশালিটিস কি আছে আপনার মাঝে? এর মানে কি? আপনার এসব বলার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য তো পজিটিভ। আপনি আপনার উদ্দেশ্য চেক করুন। না, আপনি নেগেটিভ বলছেন। আমি তো পজিটিভই বলছি। টিচারের স্পেশালিটিতে
সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সফট হওয়া, যা আপনি একদমই নন। আমি কখনোই আপনাকে টিচার হতে দেব না। আপনার চেয়ে ভালো টিচার তো আমি নিজেই। রামিন আপু আপনার চেয়ে ভালো টিচার, বাড়িরাও আপনার চেয়ে ভালো টিচার হতে পারেন। কথা বলার কিছু আদব রয়েছে, আপনি তো সীমা ছাড়িয়ে গেছেন। এখন আপনি শেখাবেন আদব? ব্যাস ব্যাস, আমি কিছুই জানতে চাই না। আপনি টিচার হতে পারবেন না। আরে আরে আরে, আপনারা সকলে কি শুরু করেছেন? আপু আপু, আমি শুধুমাত্র এতটুকু বলেছি আমি আপনাদেরকে বাংলা গ্রামার পড়াবো, আর ওনারা কত কথা শুনিয়ে দিলেন। আমি কি করেছি? আমরা তো কে হবে টিচার এর জন্য টস করছিলাম। তিনি এসেই আমাদের সব খেলা নষ্ট করে দিলেন। তিনি বললেন আমি পড়াবো, এরপর রাগ করে আমিও কিছু কথা শুনিয়ে দিলাম। এটি কেমন কথা? কাউকে নিজের চেয়ে ছোট মনে করা উচিত নয়। এক বুজুর্গ বলেন, কাউকে নিজের চেয়ে ছোট মনে করে তার ভুলগুলোকে প্রকাশ করা, তাকে উপহাস করা, তাকে ব্যঙ্গ করা, তার উপর হাসা অথবা তাকে খারাপ খারাপ নামে ডাকার ব্যাপারে আমাদের ইসলাম ধর্মে নিষেধ করা হয়েছে। এই সকল কাজ থেকে তাওবা করা আবশ্যক। আর যেভাবে আপনি কথা বলছিলেন আল্লাহ তওবা আল্লাহ তওবা, হয়তো রাইকা মনে কষ্ট পেয়েছেন, আর সবার সামনে যদি মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমাও সবার সামনে চাইতে হবে। আমি কেন রাইকার কাছে ক্ষমা চাইবো? ক্ষমা চাইতে আমার ইগোতে লাগে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে বা, এটি খুব খারাপ কথা। কোনো বিষয়কে নিজের আমিত্বের কারণ বানানো ভালো নয়, বরং এমন পরিস্থিতিতে তাড়াতাড়ি নিজের ভুল স্বীকার করা উচিত। সরি রাইকা, আমি যা কিছু করেছি তার জন্য ক্ষমা করে দিন। জি, সবাই একে অপরের নিকট ক্ষমা চেয়ে নিন আর নিজের মনকে পরিষ্কার রাখুন। শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ, খুব শিক্ষণীয় একটি সুন্দর পর্ব কানিস ফাতেমা আমরা দেখে নিলাম। আল্লাহ পাক কবুল করুক, আমিন। ফেসবুকের মধ্যে দর্শক কিছু SMS রয়েছে, অনেকে সঙ্গ দিচ্ছে, কমেন্টস করছে। মোহাম্মদ শওকত শিকদার ভাই, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, মাশাআল্লাহ লিখেছেন। হোসেন ভাই, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, কমেন্টস করেছেন। মারুফ ভাই, তিনিও আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বাঁশখালী থেকে দেখছে। আল্লাহ পাক সকলের দেখাকে, সকলের পার্টিসিপেটকে আল্লাহ তাআলা কবুল করুক, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। আমরা আসুন দর্শকবৃন্দ, পরবর্তী একটি প্যাকেজ চিস্তের প্রদীপ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা দেখে নিই ইনশাআল্লাহ। এরপর আবারও আসবো আপনাদেরকে কিছু ডকুমেন্টারি দেখানোর জন্য ইনশাআল্লাহ। তো আজকে আমরা বরকত লাভের উদ্দেশ্যে শ্রবণ করবো ইনশাআল্লাহ যে খোয়াজাগান খোয়াজা গরিবে নওয়াজ, তার নাম হচ্ছে হাসান আর উপাধি হচ্ছে মঈনুদ্দিন আতাই রসুল সুলতানুল হিন্দ। খোয়াজা এটা ফার্সি শব্দ, আর এর অর্থ হচ্ছে সর্দার বা মুনিব। জি। আর তার সৌভাগ্যময় জন্ম হচ্ছে 14 রজবুল মুরজ্জব 537 হিজরি। অন্য রওয়ায়াতের মধ্যে রয়েছে 530 হিজরি তিনি জন্মগ্রহণ করেন সিজিস্তানে, সানজার এলাকায়, এবং তার ওয়াফাত হচ্ছে 6 রজব 633 হিজরিতে। খাজাগান খলিফা হিজরতে খাজা মুজাহিদ সানজি রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি যখন জন্মগ্রহণ করবেন এর পূর্বেই তার আম্মাজান এর উক্তি হচ্ছে এটা যে সে যখন শেখেমের মধ্যে যখন এসেছে তখন এখানে যখন প্রাণের যখন সঞ্চার হচ্ছিল তখন সে ওইখান থেকেও আল্লাহ পাকে যে ইবাদত করবে, যে সিজদা করবে, এরকম অনুভূতি আমার মধ্যে আসতেছে। তাহলে দেখুন খাজা গরিবে নওয়াজ ইনি এমন একজন সত্তা, এমন একজন হাস্তি যিনি দুনিয়াতে কোনো আসে নাই, ওই মায়ের শেখমে থেকে ওইখানে আল্লাহ পাকের ইবাদত রিয়াদত সম্পর্কে সেখান থেকে চর্চা শুরু করে দিয়েছে। আর সেটার কথাটা বলেছেন তার আম্মাজান। জি। এবং তিনি এই পৃথিবীতে আগমন করার পরেই তিনি কখনো অনৈতিক কাজ করে নাই, সবসময় আল্লাহ পাকের ইবাদত রিয়াজত এগুলোর মধ্যে তিনি লিপ্ত ছিলেন। এবং খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা মরিজা আজমির সানজির রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি শুধু একজন নয়, তার আজমির সানজির দুইজন শাহজাদা ছিল, একজন হচ্ছেন এবং একজন শাহজাদা ছিল। এবং বড় ছেলের নাম মোবারক হচ্ছে আবুল খায়ের খাজা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাই। তিনি ইলমে জাহির এবং বাতিনের অধিকারী ছিলেন। এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই সম্পর্কে আমরা সকলে অনেকেই জানি যে তার কারামত, তার দ্বীন ইসলামের জন্য তার খিদমত, এটা অনস্বীকার্য। এই হিন্দুস্তানের মধ্যে
তিনি এসে আজকে দিন ইসলামের যে আলো ছড়িয়েছেন, তো এটা এমনি নয়। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে দিনের প্রচার প্রসার করেছেন, ওইভাবে আল্লাহ পাকের ইবাদত করেছেন। গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি হাফেজে কোরআন ছিলেন। আচ্ছা। এবং তিনি প্রতিদিন ও রাতে একটি করে কোরআন খতম দিতেন। এবং কোরআন খতমের পর অদৃশ্য থেকে আওয়াজ আসতো যে, হে মঈনুদ্দিন, আমি তোমার কোরআন খতমকে কবুল করলাম। এটা সিরুল আখতাবের 136 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো দেখুন লেখক ভাই, আমরা তো কোরআন পাকের তিলাওয়াত করি রমজান মাস আসলেই, বা কোনো ব্যক্তি ইন্তেকাল করলে, মৃত ব্যক্তির পাশে আত্মীয় স্বজন ইন্তেকাল করলে এদের পাশে, কবরের পাশে গিয়ে আমরা কোরআন পাকের তিলাওয়াত করি। কিন্তু বুজুর্গানের দিন দেখুন, দিনে এবং রাতে মিলে একটা করে খতম আদায় করা, তাহলে কতগুলো ইবাদত করেছেন, কতটা সময় ব্যয় করেছেন খতম কোরআনের জন্য। এবং সাথে সাথে গরিব নওয়াজ রহমতুল্লাহ এটা বলেছেন, যে ব্যক্তি কোরআনের কারীমের দিকে তাকায়, আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। মাশাআল্লাহ, খুব সুন্দর। চিস্তের প্রদীপ অনুষ্ঠানের মধ্যে আমরা মুবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে খুব সুন্দর আউলিয়া কিরামের জীবনী সম্পর্কে এবং তাদের বিশেষত্ব সম্পর্কে আমরা খুব সুন্দর আলোচনা শ্রবণ করলাম। আল্লাহ পাক কবুল করুক। এবং দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমরা আর কোনো প্যাকেজ আজকের পর্বে নিতে পারছি না। ইনশাআল্লাহ করিম বাকি যে প্যাকেজগুলি রয়েছে আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে, এপিসোডে আমরা সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। তো আপনাদের কৃতজ্ঞতা আদায় করব যারা আমাদের অনুষ্ঠানের শুরু থেকেই সঙ্গ দিয়েছেন, অনুষ্ঠানে কমেন্টস করেছেন, ফোন করেছেন, SMS করেছেন এবং শেয়ারও করেছেন। সকলের কৃতজ্ঞতা আদায় করছি। এবং ডিসেম্বর মাসের 24, 25 এবং 26 তারিখ রোজ বুধ, বৃহস্পতি এবং শুক্রবারে আশিয়ান সিটিতে ব্লক সি এয়ারপোর্ট, এখানে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা হতে যাচ্ছে। আপনি দাওয়াত দিন, এখন থেকে ইজতেমার প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদের সকলকে মিলেমিশে নেকির দাওয়াত প্রচার এবং প্রসার করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ পর্যায়ে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী পর্বেও উপস্থিত হব ইনশাআল্লাহ আপনাদের প্যাকেজগুলি কন্টিনিউ করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলার সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।